আমার বোনের নিরাপত্তা দে, আমার বোনের নিরাপত্তা দে। 1 2 3 4 জাহাঙ্গীর গলি 4 জাহাঙ্গীর গলি 4 1 2 3 4 1 2 3 4 জাহাঙ্গীর গলি 4 জাহাঙ্গীর গলি 4 1 2 3 4 আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না ধর্ষকদের হবে না আমার মাটি আমার মা মা মাটি মোহনা ধর্ষকদের হবে না ধর্ষকদের হবে না মা মাটি মোহনা নিপীড়কের হবে না মা মাটি মোহনা আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না পাহারা দাও হিন্দু চমৎকার মকর চমৎকার ধর্ষকদের পাহারা দাও ধর্ষকদের পাহারা দাও হিন্দু চমৎকার জাহাঙ্গীর চমৎকার ধর্ষকদের পাহারা দাও ধর্ষকদের পাহারা দাও জাহাঙ্গীর চমৎকার 1 2 3 4 জাহাঙ্গীর গলি 4 জাহাঙ্গীর গলি 4 1 2 3 4 তো মনে থাকার কথা, এই ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল সংগঠন সমূহ 2019 সালে আর একটি ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল এবং সেটা ছিল ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার আমল। এবং আজকে এই বাংলাদেশের আপামর জনগণ যেই 15 বছর কষ্ট করলো, নিপীড়নের শিকার হলো শেখ হাসিনা সরকার কর্তৃক, যে গণহত্যার শিকার হলো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলো। সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ ভেবেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা পাবে, যেখানে খুন ধর্ষণ তো দূরে থাক, বাংলাদেশের মানুষ একটু স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশের মানুষ যেই গত 3টার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটের অধিকার ফিরে পাবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করলাম বন্ধুগণ, 5ই আগস্টের পর আজকে বাংলাদেশে যে সরকার ক্ষমতায়, একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতায়, সেই সরকার নারীদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। সেই সরকার সাধারণ মানুষের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। সেই সরকার শ্রমিকের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। তারা আনসারদের আন্দোলনে ফ্যাসিবাদের ভূত দেখেছে। তারা আজকে এই যে পোশাক শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদের ভূত দেখতে পায়। গতকালকে আমরা আরেকটি মিছিল করেছিলাম জঙ্গিবাদীদের মিছিলের প্রতিবাদে, হিজবুত তাহিদের মিছিলের প্রতিবাদে। আমরা দেখলাম তারা কুসুম কুসুম হামলার নাটক করলেন, অথচ সারা বিশ্বব্যাপী একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করতে পারে, কিভাবে প্রস্তুতি নিতে পারে, তার সেই প্রশ্নের কোনো জবাব নাই। বন্ধুগণ, আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে দাঁড়িয়ে আজকে নারীর উপর নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে, মশাল মিছিল করতে হচ্ছে। অথচ দেখবেন এই 8ই মার্চ নিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুব লম্বা বক্তব্য দিচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। 8 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে, তার কোনো বিচার হয় নাই। আজকে এই যে ধর্ষণের যে আজকে একটার পর একটা যে ধর্ষণ